হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা কমেন্ট থেকে নেওয়া। অনেকে আমাকে কমেন্ট করেছো যে আমি কত ঘন্টা পড়ি বা কতক্ষণ পড়ি সারাদিনে। তো সেই কোশ্চেনটারই অ্যান্সার বিশেষ করে দিতে এসেছি। দেখো, টাইম ধরে তো কোনো কিছু পড়া হয় না, বা যে হ্যাঁ আমাকে এত ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 20 ঘন্টা পড়তে হবে, এরকম করে কোনোদিনও পড়াশোনা হয় না। বা হ্যাঁ, যারা হয়তো ইউপিএসসি লেভেলের পড়ছে তারা হয়তো 24 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা বাদ দিয়ে সারাক্ষণই পড়ে, হতে পারে তাদের ক্ষেত্রে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো হতে পারে না, কারণ আমরা দেখো বাড়িতে থাকি, বাড়িতে অনেক কাজও থাকে, তারপরে আরও হেরিফেরি, বুঝতেই পারছো। যারা গ্রামে বাস করো বা যারা ঘরে থাকো তারা তো অবশ্যই জানো যে সব কিছু মেনটেন করে পড়াশোনাটা করতে হয়। তো আমার সেরকমভাবে ফিক্সড যে হ্যাঁ আমাকে এত ঘন্টাই পড়তে হবে, এতক্ষণই পড়তে হবে, ওরকম কোনো কিছু না। আমার যখন বাড়িতে কাজ থাকে সেই কাজগুলো আমি আগে করে নিই, তারপর আমি আমার স্টাডিটাকে চালিয়ে যাই। আর যখন আমার কোনো কিছু কাজ থাকে না ঘরে বা বাইরে, তো তখন আমি সারাদিনই বলতে গেলে বই পড়ি। তো তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি কত ঘন্টা বা কতক্ষণ পড়ি। তো টাইম ধরে পড়লে যদিও ভালো, আমি দেখেছি, আমি আগে কিছুদিন আগে যখন টাইম ধরে পড়তাম তখন দেখতাম যে হ্যাঁ টাইম ধরে পড়লে না অনেকক্ষণ, মানে অনেকটা পড়া হয়, কিন্তু কাজের কাজ সেরকম কিছুই হয় না। শুধু ওই ঘন্টা ধরে পড়াই হতো, ঘন্টা ধরে পড়াই হতো। কিন্তু যখন আমি টপিক ধরে বা কোনো কিছু একটা সিলেবাস ধরে বা কোনো একটা, মানে একটা কোনো কিছু ম্যাথের বলো বা ইংলিশ বলো, জিকে বলো, যে কোনো একটা টপিক ধরে পড়ি, সেটা সেটা লাগুক আমার 2-3 ঘন্টা, কিন্তু পড়াটা আমার কমপ্লিট করতে পারে, সেই সেই পড়াটা সব থেকে বেশি কাজে লাগে। তো সব কিছুর জন্য টাইম তো দিতেই হবে। ম্যাথের জন্য যেমন 2-3 ঘন্টা দিতেই হবে, জিকের জন্য 2-3 ঘন্টা দিতেই হবে, বাকি সাবজেক্টগুলো হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা দিলেই হবে। তার সাথে সাথে তো মক টেস্ট আছেই। তো আমি বেসিক্যালি ম্যাথটা 2-3 ঘন্টা দিই, কারণ ম্যাথ প্রথমে তো একটা চ্যাপ্টার করতেই হবে, যে কোনো একটা, তারপরে তো মিক্স তার সাথে থাকছেই। জিকের জন্য তো 2-3 ঘন্টা রইলই, কারণ 2-3 ঘন্টা, 2 ঘন্টা তো পড়তেই হবে কোনো একটা টপিক ধরে, তারপরে তো বাকি ইয়েগুলো করতে হবে, মিক্স যেগুলো হয়। তো ওটা হলো। আর ইংলিশের জন্য আমি বেশিক্ষণ টাইম রাখিনি, কারণ ইংলিশ আমার পড়তে সেরকম ভালো লাগে না, আর ইংলিশ থেকে আমার নাম্বারও সেরকম আসে না, ওই জন্য আমি ওকে আধ ঘন্টা বা 1 ঘন্টা এরকম টাইমটা রেখেছি। আর যেহেতু আমার সামনে হিন্দি, মানে এসএসসি জিডির পরীক্ষা আছে, তাই জন্য আমি হিন্দিটাকে রেখেছি, হিন্দিটা এখন বেশি পড়ছি। 1-1.5 ঘন্টা দিতে হচ্ছে ওটার পেছনে, কারণ নতুন যেহেতু একটা আমার সাবজেক্ট। আর বাকি রইলো তো, আর যেটা জিআইটা, জিআইটা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। ওটা বেশিরভাগ প্র্যাকটিস করি, ওটা কোনো চ্যাপ্টার অনুযায়ী করি না, কারণ প্রথম প্রথম যখন শুরু করেছিলাম তখন চ্যাপ্টার ধরে করতাম, এখন শুধু প্র্যাকটিস করি, প্র্যাকটিস আর কিছুই না। এই হচ্ছে আমার সারাদিনের পড়া। আর আমি সারাদিনই পড়ি, যখন আমার মন যায় তখনই আমি পড়ি, কোনো টাইম ধরে নয় যে হ্যাঁ আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়তে হবে, ওরকম কোনো কিছু নয়। তো আমার সারাদিনে যখন যে 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 সাবজেক্টে পড়তে মন যায় তখন আমি সেই সাবজেক্টে পড়ি, আর তার মাঝে আমি 1 ঘন্টার একটা মক টেস্ট দিই, আর বিকেল দিকে হয়তো আরেকটা 1 ঘন্টার মক টেস্ট দিই, আর অ্যানালাইসিস, ব্যাস। এই সারাদিনের আমার এত ঘন্টা বা এত টাইম পড়ে। এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও যে আমার কত ঘন্টা পড়তে লাগে বা কতক্ষণ পড়তে লাগে।